নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। যারা সোয়াবিন খেতে অপছন্দ করে তাদের যদি এইভাবে বানিয়ে দেন তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবে, এতটাই টেস্টি হয়। সোয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম সোয়াবিন নিয়েছি। আর সোয়াবিনগুলো একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে, তাই সোয়াবিনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর 3 থেকে 4 মিনিট এইভাবে একটু গরম জলে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর সোয়াবিনগুলো কিন্তু আমি এবার জল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, একটু দেখিয়ে দিই সোয়াবিনটা ঠিক কতটা নরম হয়ে গেছে। সোয়াবিনটা জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার সোয়াবিনগুলো 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে সোয়াবিনগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি সোয়াবিনের যে এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেব, তাহলে রেসিপিটা আমাদের বানাতে সুবিধে হবে। এইভাবে অবশ্যই আপনারা সোয়াবিনের এক্সট্রা জলটা বের করে নেবেন। একইভাবে সব সোয়াবিনগুলোই আমি জল ঝরিয়ে নেব। বন্ধুরা দেখুন, সোয়াবিনের ভেতরে কোনো রকম জল নেই আর সোয়াবিনটা অনেকটাই নরম। এরপর একটা পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। আপনাদের যদি সোয়াবিনটা বেশি হয় সেক্ষেত্রে পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিতে হবে আদা বাটা সামান্য পরিমাপ। এরপর দিয়ে দিতে হবে বেসন 2 টেবিল চামচ। আপনাদের পরিমাপ বুঝে দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, একদম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ সোয়াবিনে বেশি ঝালের প্রয়োজন হয় না, তাই অল্পই ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তো বন্ধুরা, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি, তাহলে টেস্টটা আরও ভালো হবে। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি, আমিষভাবে বানালে সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজেরও ব্যবহার করে নিতে পারেন। এবার জল ঝরিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি ঠিক এইরকম ছোট ছোট কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি। তো বন্ধুরা, আমি এখানে একটা ছোট সাইজের টমেটোর ব্যবহার করেছি আর টমেটোর ভেতরে যে বীজটা ছিল সেগুলো ফেলে দিয়েছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিট। এই সময় কিছু মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি সামান্য মগজদানা, কয়েকটা কিশমিশ আর 6 থেকে 7টা কাজু। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। তো বন্ধুরা, খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে যে সোয়াবিনগুলো 10 মিনিট রেস্টে ছিল সেটা ভেজে নিতে হবে, আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ সাদা তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে।
গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। নিরামিষের দিন এইভাবে একবার সয়াবিন বানাবেন, খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে প্রথমে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আরও নাড়াচাড়া করে নেব। আর সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সয়াবিন ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে। তো বন্ধুরা, সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব। আবারও ওই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি দিয়ে দিতে হবে। গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব গোটা জিরা। গোটা জিরাও খুব ভালো করে ভেজে নিতে হবে। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে 1/2 টেবিল চামচ আদা বাটা। খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, আগে হলুদ গুঁড়ো দিলে তারপর আদা বাটা দিলে গায়ে ছিটকে পড়ে না। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন গায়ে ছিটকে পড়ছে না। বেশ কিছুক্ষণ আদা ভাজা হয়ে গেলে, আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্ট। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কতটা সুন্দর কালার হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ওই তেলের মধ্যে সামান্য কসুরি মেথি। তেলের সাথে কসুরি মেথিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তাই আবারও মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার ভেজে রাখা সয়াবিন, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সয়াবিনটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল, পর্যাপ্ত পরিমাপ। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন। তবে এখানে উষ্ণ গরম জল দিলে কালার ও স্বাদ দুটোই ভালো থাকে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। এবার আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে বন্ধুরা। আবারও নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলার দিকে ছিটে যেতে পারে। তাই অবশ্যই একটু নাড়াচাড়া মাঝে মাঝে করে নেবেন। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটাই সুসিদ্ধ হয়ে এসেছে। তো বন্ধুরা, এবার দিয়ে দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি, কারণ আমি অনেকটাই টমেটোর ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আরও জলটা শুকনো হয়ে আসছে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে এটা অনেকটাই ঝরঝরে হয়ে যায়। তো বন্ধুরা, অনেকটাই শুকনো হয়ে এসেছে আর আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আমি বেশিক্ষণ রান্না করব না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের সোয়াবিনের রেসিপি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ ঘি। ঘি দিলে এর টেস্টটা দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এটা চাইলে স্কিপ করতে পারেন। ঘি দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর নামিয়ে নিতে হবে। আমাদের নতুন ধরনের সোয়াবিনের রেসিপি একেবারে রেডি। একবার অবশ্যই নিরামিষের দিন এইভাবে বানাবেন। খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ভাত, রুটি, পরোটা, লুচির সাথেও খেতে দুর্দান্ত লাগে। নিরামিষের দিন এইভাবে অবশ্যই ট্রাই করুন। যারা সোয়াবিন খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।